টাকা দিয়ে বিএনপিকে কেনা যাবে না, খন্দকার আকবর হোসেন বাবলু। মানিকগঞ্জ থেকে মোহাম্মদ শাহ আলমের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। সাথে আছি আমি জান্নাত আরা কলিম। মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মানিকগঞ্জ ১ ঘিওর দৌলতপুর শিবালয় আসনের বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শিবালয় উপজেলার বরঙ্গাইলে এক বিশাল র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৮ই নভেম্বর মহাদেবপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর খন্দকার আকবর হোসেন বাবলু বলেন, টাকা দিয়ে কোনোদিন বিএনপিকে কেনা যায় না, তাই টাকা দিয়ে মনোনয়ন কিনতে চান ভুলে যান। বিএনপি জনগণের দল। ১/১১ সরকারের সময় তখন বেগম খালেদা জিয়াকে কারাগারে নেওয়া হয়েছিল। তখন আমার পিতা খন্দকার দেলোয়ার হোসেনকে বিএনপির মহাসচিবের দায়িত্ব দিয়েছিলেন। তখন বিএনপি তছনছ করার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছিল, কিন্তু আমার পিতা কখনই বেইমানি করেনি, দলকে রক্ষা করেছেন। বিএনপির রাজনীতির মূল লক্ষ্য জনগণ, দেশ ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা। আমরা তারেক রহমানের দিক নির্দেশনায় সংগঠনকে শক্তিশালী করছি। ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের যে অঙ্গীকার বিএনপি দিয়েছে তা বাস্তবায়ন করাই এখন আমাদের প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন, দলের স্বার্থে সবাইকে একসাথে কাজ করতে হবে। মনোনয়ন যাকেই দেওয়া হোক না কেন, ধানের শীষের বিজয়ের জন্য প্রত্যেক নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের মধ্যে কোনো বিভাজন ও কোন্দল ভুলে গিয়ে একে অপরের সহযোগী হয়ে কাজ করতে হবে। বিএনপি হচ্ছে জনগণের দল, এখানে মতভেদ নয়, ঐক্যই আমাদের প্রধান শক্তি। সবাই বক্তারা বিএনপি গণতান্ত্রিক আন্দোলন, জনগণের অধিকার ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় দলের ঐক্যর গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে একটি জনগণভিত্তিক সরকার প্রতিষ্ঠিত হবে, যেখানে শিক্ষা, কর্মসংস্থান ও ন্যায় বিচারের নিশ্চয়তা থাকবে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের ছোট ছেলে ১/১১ নির্যাতিত নেতা খন্দকার আক্তার হামিদ পবনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ ১ ঘিওর দৌলতপুর শিবালয় আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বিএনপির সাবেক প্রয়াত মহাসচিব মরহুম খন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠ পুত্র ডক্টর খন্দকার আকবর হোসেন বাবলু। এ সময় মরহুম খন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠ কন্যা ডাক্তার খন্দকার লুনা, দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রউফ মাস্টার, দৌলতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড নুরুল ইসলাম কুন্টু, দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল আলম বিল্টু, বিবিসি কলেজের অধ্যক্ষ এম এ রুকনুজ্জামান, শিবালয় উপজেলা বিএনপির সহসভাপতি কাজী আব্দুল রাজ্জাক, মানিকগঞ্জ জেলা শহীদ জিয়া প্রজন্ম দলের সভাপতি এনামুল হক, জেলা কৃষক দলের সদস্য আবুল কালাম, ঘিওর উপজেলা কৃষক দলের সহসভাপতি চান্দু মিয়া সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও প্রচুর সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। সৌদি আরবে চাকুরির সুযোগ। আপনি কি সৌদি আরবে গৃহকর্মী কাজে যেতে চান, কিন্তু কিভাবে যাবেন তা নিয়ে চিন্তায় আছেন? বিভিন্ন এজেন্সিগুলো ভিসা দেওয়ার নামে শুধু পাসপোর্ট জমা নেয়, কিন্তু ভিসার কোনো খবর নেই। তাহলে চিন্তা ছাড়ুন, কারণ RBH ট্যুর অ্যান্ড ট্রাভেলস আছে আপনার পাশে। আমরা কোনো টাকা ছাড়াই বাংলাদেশ সরকারের সকল আইন মেনে সৌদি আরবে সরাসরি কোম্পানির মাধ্যমে হাউসমেট পদে উচ্চ বেতনে কাজের নিশ্চয়তা প্রদান করে থাকি। যারা বিদেশ ফেরত তাদের অগ্রাধিকার দেওয়া হবে। তাই আজই আসুন আমাদের অফিসে। আমরা কোনো মাধ্যম ছাড়াই সরাসরি নিয়োগকারী কোম্পানিতে চাকরি নিশ্চিত করে থাকি। আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার 013402807801789162178।